আসসালামু আলাইকুম। এইচ.পি 107 মডেলের প্রিন্টারের কার্ট্রিজে কিভাবে চিপ পরিবর্তন করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। আর এই চিপটা অনেক সময় আপনারা বাজারে কিনতেও পাবেন না, হয় আপনাকে চিপ সহ কার্ট্রিজ কিনতে হবে, আর নইলে চিপ ছাড়া কার্ট্রিজ কিনতে হবে। তো আজকে আমি একটা নতুন চিপ ছাড়া কার্ট্রিজ নিয়েছি, সেটাতে আপনারা কিভাবে চিপটা সেটিং করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। তো অনেক সময় দেখা যায় চিপটা কেটে যাওয়ার অনেক কারণ আছে। আজকে শুধু আপনাদেরকে এই চিপটা পরিবর্তন করে কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। নতুন প্যাকেট থেকে কার্ট্রিজ খুলে নিচ্ছি। সামনে একটা কভার আছে, এই কভারটা আগে প্রথমেই খুলে নেব। তারপরে অন্য একটা যে কার্ট্রিজটা আমি ইউজ করেছি সেখান থেকে চিপটা খুলে নিয়েছি। এই যে এই পাশে ডান পাশে চিপটা কিভাবে সেটিং করতে হয় সেটা সুন্দরভাবে আপনারা দেখবেন। এই চিপটা লাগানোর ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে সামনের দিকে 3টা আছে, অথবা পিছনের দিকে একটা ঘাট আছে। ঘাট বলতে কি, যে একটা ছোট্ট একটা মতো আছে, গ্যাপ আছে, ফাঁকা জায়গার মতো। এইটা লাগানোর ক্ষেত্রে আগে প্রথমেই দেখে নেবেন, এই যে পিছনে একটা আছে, এটা পিছনের দিকে থাকবে, আর সামনের দিকে 3টা আছে, ওইটা সামনের দিকে থাকবে। ঠিক আছে, এইটা যদি আপনি কখনো যদি প্রথম কিংবা এর আগেও যদি লেগে থাকেন, যদি ভুলক্রমে যদি উল্টা দিকে লাগানো হয়, তাহলে কিন্তু প্রিন্ট হবে না, কার্ট্রিজটা চিপটা কেটেও যেতে পারে। আমি কিন্তু খুব সুন্দরভাবে সোজাভাবে লাগিয়েছি এবং এটা ওকে আছে। এখন প্রিন্টারে ওঠানো মাত্র এটা প্রিন্ট হবে। ঠিক আছে, আর এটা কি কারণে চেঞ্জ করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে বাজারে খোলা কালি বিক্রি হয়, টোনারের কালিগুলো বিক্রি হয়, সেগুলো রিফিল করার ক্ষেত্রে অনেক সময় প্রিন্ট কোয়ালিটি ভালো হয় না, ঝাপসা সাদা আসে। এই ঝাপসা সাদা হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যদি অনেক দিন লং টাইম ধরে যদি আপনি ইউজ করতে থাকেন, তখন এই ড্রামটা আপনি হয়ে যায়, এই ড্রামটা আপনাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, প্রথমে একে কালি চেঞ্জ করে নেবেন, তারপরে দেখেন যদি প্রিন্ট কোয়ালিটি যদি ঝাপসা আসতেছে তখন ড্রামটা পরিবর্তন করে নেবেন।